হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো কিভাবে পেওনিয়ারের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকা উইথড্র দিবেন। আমরা দেখেছি যে আগের ভিডিওগুলোতে কিভাবে পেওনিয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইথড্র করা যায়। আমরা জানতাম যে পেওনিয়ার থেকে কোনো টাকা তুলতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আগে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই ব্যাংকে থেকে টাকা উইথড্র করতে হয় ব্যাংকে গিয়ে। আরেকটা মাধ্যম আছে, আপনার যে রকেট অ্যাকাউন্ট আছে, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফোনেও রকেটেও টাকা আনা যায়। কিন্তু আজকে দুপুর ৩টার পর বিকাশ একটা আপডেট দিয়েছে। সেই আপডেটটা হলো আপনার পেওনিয়ারে থাকা টাকা মাত্র ১ মিনিটের মধ্যেই আপনি আপনার বিকাশে আনতে পারবেন এবং বিকাশ থেকে আপনি টাকা উইথড্র দিতে পারবেন এবং আপনার সেন্ড মানি করতে পারবেন। যাবতীয় যে কাজগুলা, বিভিন্ন বিল পেমেন্ট করার থেকে শুরু করে সব কাজগুলো করতে পারবেন। তো আমি যদি আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনাকে দেখাই, এখান থেকে আমি সেটিংয়ে যাচ্ছি, সেটিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করছি। ব্যাংক অ্যাকাউন্টে যে আমার কোন অ্যাকাউন্ট মানে এখন অ্যাড করা আছে পেওনিয়ারে, ব্যাংক অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে নেট স্লো থাকার কারণে আসতে একটু লেট হচ্ছে। আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রকেট অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছে। আমার ডাচ বাংলার রকেট অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছে। এখন আমরা এই অ্যাকাউন্টের সাথে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা যুক্ত করব এবং বিকাশের মাধ্যমে টাকাটা আমরা পেওনিয়ার থেকে উইথড্র করব। সেই ক্ষেত্রে বিকাশের মাধ্যমে যদি উইথড্র করি সেক্ষেত্রে আমাদের একটু লাভও আছে। সেই লাভটা কি আমি একটু পরে বলছি। আমরা যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে যদি একটা ব্যানার লক্ষ্য করেন, ফ্রিল্যান্সিংয়ে টাকা আনলেই প্রতিদিন স্মার্টফোন পাওয়ার সুযোগ এবং 2% ক্যাশব্যাক তো থাকছেই। তাহলে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আগে বলে নিই, আপনারা এখান থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন। দেখুন, আজ মাত্র একটু আগে, মাত্র আপনার ১ থেকে ১.৫ ঘন্টা আগে এটা আপডেট হয়েছে। এর মানে ১ থেকে ১.৫ ঘন্টা আগে এই ফিচারটা যুক্ত করা হয়েছে যে আপনি পেওনিয়ার থেকে বিকাশে টাকাটা আনতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেই সুযোগ সুবিধাগুলো কি? সুযোগ সুবিধা হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আপনি পেওনিয়ারে প্রতিদিন পেওনিয়ারে কী করবেন? টাকা উইথড্র করবেন এবং আপনি যদি সর্বোচ্চ উইথড্র দাতা হয়ে থাকেন তাহলে আপনি একটি স্মার্টফোন মানে উইন হবেন, আপনাকে একটা স্মার্টফোন দেওয়া হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সর্বোচ্চ আপনার ১৫,০০০ টাকা উইথড্র দিতে হবে। আপনি যদি ১৫,০০০ টাকা করে উইথড্র দেন, ধরেন আপনি ১৫,০০০ করে ২ বার দিলেন বা ১৫,০০০ করে ১ বার দিলেন, মানে আপনি একদিনের মধ্যে সর্বোচ্চ কত টাকা উইথড্র দিয়েছেন সেই সর্বোচ্চ উইথড্র দারি ব্যক্তিকে তারা স্মার্টফোন গিফট করবে। সেই বিষয় তো গেল। আরেকটা বিষয় হলো তারা 2% ক্যাশব্যাক দিবে। 2% ক্যাশব্যাক দিবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২২ পর্যন্ত তারা 2% ক্যাশব্যাক দিবে। এরপরে এই সুযোগ সুবিধা তারা আর দিচ্ছে না। এরপরে এই জায়গায় আরও অনেক সুযোগ সুবিধা আছে, তারা বিস্তারিত বলেছে, আপনি চাইলে এখান থেকে সব পড়ে নিতে পারেন। আর একটা কথা, এখানে সর্বোচ্চ $12 হলেই আপনি কি করতে পারবেন? আপনার পেওনিয়ার থেকে বিকাশে টাকাটা উইথড্র দিতে পারবেন। সর্বনিম্ন ১,০০০ টাকা হলেই আপনি এখান থেকে, মানে ১,০০০ বাংলা টাকা ১,০০০ টাকা হলে আপনি পেওনিয়ার থেকে সেই টাকাটা আপনি বিকাশ দিয়ে উইথড্র করতে পারবেন। তাহলে চলুন আপনাদের কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখিয়ে দিই। এইখানে আপনারা দেখুন, বিকাশের উপরে কয়েকটা অপশন আছে, সেন্ট মানি, মোবাইল রিচার্জ, এইরকম লাস্ট মানে মাঝামাঝিতে আমরা আরও নামে অপশন দেখছি। মানে ইংলিশ যাদের করা আছে তারা আপনারা এখানে মোর নামে অপশন দেখবেন। এই যে এইটে
আরও, এই আরও নাম বা মোর অপশনে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর মাঝামাঝিতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানির আগে রেমিটেন্স নামে একটা নতুন আইকন যুক্ত হয়েছে। আমরা জাস্ট রেমিটেন্সে ক্লিক করব। রেমিটেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশনই আছে, সেটা হলো পেয়োনিয়ার। আমরা পেয়োনিয়ারে ক্লিক করব। পেয়োনিয়ারে ক্লিক করার পর পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলুন লেখা আছে, আর পেয়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। আপনার যদি আগে পেয়োনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট লিঙ্ক করে দিবেন, আর যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট এখান থেকে খুলবেন। এখান থেকে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আপনি যদি নতুন হয়ে থাকেন ফ্রিল্যান্সিংয়ে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে পেয়োনিয়ারে অ্যাকাউন্ট খুলতে হয়। আচ্ছা, আমাদের তো আগে অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে জাস্ট আমার পেয়োনিয়ারে অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এখানে আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের জিমেইল, পেয়োনিয়ারে যে জিমেইল এবং পাসওয়ার্ড সেটা চাবে, সেটা দিয়ে দিলেই লিঙ্ক হয়ে যাবে। তো নেট স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে। আসার পর আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখুন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আমরা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব। আমার অলরেডি সেভ করা আছে, আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, জাস্ট সাইন ইনে দিয়ে দিলাম। সাইন ইনে দেওয়ার পর কি হবে, অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে থাকুন। verified look too long, go to and try again. তারা বলছে এখানে একটু সমস্যা আছে, আবার চেষ্টা করতে বলছে। আচ্ছা, আবার চেষ্টা করি। আমরা আবার আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সাইন ইনে ক্লিক করলাম। আমাদের টু স্টেট ভেরিফিকেশন অন করতে বলতেছে, আমরা জাস্ট এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পর তারা আমাকে হয়তো একটা SMS কোড পাঠিয়েছে, কোডটা বসাতে বলছে। আমরা কোডটা বসিয়ে দিলাম, অটো ফিল করে দিলাম। কোডটা অলরেডি বসিয়ে দিলাম। এখান থেকে কোডটা আমি কপি করে রাখবো যদি পরবর্তীতে কাজে লাগে। এখন জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর তারা এইটা কপি করতে বলছে, এটা আমরা কপি করে নিব। টু স্টেট ভেরিফিকেশন টার্ন অন, কপি অ্যান্ড সেভ হলো রিকভারি কোড টু সেভ প্লিজ। আবারও আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। এখন ওকে করে দিব। এখন আমার জানতে চাচ্ছে যে আমরা পেয়োনিয়ারের সাথে বিকাশ অ্যাকাউন্টটা এগ্রি করব কি না। আমরা এখান থেকে এগ্রি করে দিব। দেখুন আমার পেয়োনিয়ারের সাথে আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আরেকটা কথা আপনাকে বলে রাখি, সেটা হলো আপনার পেয়োনিয়ারের অ্যাকাউন্ট যে নামে হবে, আপনার বিকাশ অ্যাকাউন্ট ওই নামেই হতে হবে। আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে খোলা থাকতে হবে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন। দেখুন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়ে গেছে, এখানে সমস্ত ইনফরমেশন তারা অ্যাড করে নিয়েছে। আমরা হোমে ফিরে যাব। হোমে ফিরে যাওয়ার পর আবারও আমরা আরোতে চলে যাব। আরোতে চলে যাওয়ার পর রেমিটেন্সে চলে যাব, পেয়োনিয়ারে চলে যাব। পেয়োনিয়ারে চলে যাওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে পেয়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা আনুন যে কোনো সময়। বর্তমানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার মতো ব্যালেন্স নেই। আমার এখানে ব্যালেন্স নেই, সেহেতু আমি আপনাকে এটা দেখাতে পাচ্ছি না। যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতো তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম। আমার ফাইবারে কিছু পরিমাণে ব্যালেন্স আছে, আমি পরবর্তীতে সেই ব্যালেন্সগুলো আপনাকে পেয়োনিয়ারের মাধ্যমে এনে কিভাবে টাকাটা উইথড্র করতে হয় সেটা আপনাকে জানিয়ে দিব।
তার আগেই বলে থাকি, যদি টাকাটা আপনারা এখানে করতে চান তাহলে জাস্ট আপনার যে জিমেইল দেওয়া আছে এখানে ক্লিক করবেন, যে গ্রাহক আইডি এবং জিমেইল দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যালেন্স দেখাবে, আপনার এত টাকা ব্যালেন্স আছে, ধরেন আপনার $100 ব্যালেন্স আছে, $100 দেখাবে এবং নিচে বলবে যে আপনি কত টাকা উইথড্র করতে চান। ধরেন আপনি $50 উইথড্র করতে চাচ্ছেন, জাস্ট $50 লিখে সেন্ড মানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিম্পল কিছু স্টেপ আছে, সিম্পলি ওই স্টেপগুলো ফলো করে টাকাটা জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, বিকাশ অ্যাকাউন্টে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, চলে গিয়ে আমাদের যে পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে আমরা দেখতে চাচ্ছি যে এইখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না। তো আমরা এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর তো হয়তো একটু পর এইখানে অ্যাড হয়ে যাবে, এখন ওইখানে অ্যাড হয় নাই। আমি আবার রিফ্রেশ দিয়ে দেখছি। আমি আবার সেটিংয়ে যাচ্ছি, সেটিং থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, এখানে মনে হয় মানে আপনার হবে না, মানে অ্যাড হবে না, কিন্তু আপনার এইখানে অ্যাড হয়ে যাবে, মানে বিকাশে অ্যাড হয়ে যাবে। এবং আপনি নিশ্চিত থাকেন এটা 100% কার্যকর পদ্ধতি এবং এখান থেকে আপনি সহজেই টাকা মাত্র 1 মিনিটে উইথড্র দিতে পারবেন। আপনার যদি ব্যাঙ্কে থেকে আপনি টাকাটা উইথড্র দিতে চান তাহলে আপনার বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। শনিবার, শুক্রবার, রবিবার এই দিনগুলোতে ব্যাঙ্কগুলো বন্ধ থাকে বা সরকারি যে ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। আপনার হাতে টাকা যখন দরকার তখন আপনি টাকাটা পাচ্ছেন না, তখন আপনি এই বিকাশ থেকে খুব সহজেই টাকাটা পেয়োনিয়ার থেকে বিকাশে এনে উইথড্র দিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।